नमस्कार बंधुरा सम्पा स्पेशल किचन उइथ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সংসারের কাজ শেষ করে উঠতে পারি না, একটার পর একটা কাজ লেগেই থাকে। একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর মনে হয় যেন আরও একটা কাজও কি পাচ্ছি। এইভাবে কাজ করতে করতে আমরা বিশ্রামের একটুকুও সময় পাই না। সেক্ষেত্রে যদি আমরা বুদ্ধি খাটিয়ে ছোট ছোট টিপসের সাহায্যে কাজগুলো করি তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা কাজগুলো করে নিতে পারছি, আর সেই সঙ্গে আমাদের সংসার খরচও অনেকটা কমে যাচ্ছে। আজকে আমি সেই রকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনেক সময় হয় কি, রান্না করতে করতে হয়তো আমাদের কোনো মশলার দরকার হলো। সেই মশলাটা আনতে আমাদের হঠাৎ করে কী হয় না, আমাদের হাতের মধ্যে তেল লেগে থাকে, যে কারণে আমার কৌটোর ঢাকা খুলতেই পারি না। সেক্ষেত্রে যদি আমরা কৌটোর ঢাকনার মধ্যে যদি এইভাবে কয়েকটা রবার ব্যান্ড লাগিয়ে রাখি তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা ঢাকাটা খুলে নিতে পারছি, আর সেই সঙ্গে আমরা মশলাটাও নিয়ে নিতে পারছি। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় সিঙ্কের মধ্যে অনেক বাসনপত্র মাজার পর দেখা যায় সিঙ্কটা একেবারে নোংরা হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কোনো রকম কোনো খরচ হবে না, অথচ সিঙ্কটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি এখানে 4 চামচ মতো লবণ নিয়েছি, আর এই লবণটা আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম সিঙ্কের। এবার দেখুন, আমি লেবুর খোসা নিয়েছি। এই লেবুর খোসা তো আমরা ফেলেই দিই, কোনো রকম কোনো কাজে লাগাই না। সেক্ষেত্রে এই লেবুর খোসা আর লবণ দিয়ে যদি সিঙ্কটাকে আমরা ভালো করে ঘষে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে আমাদের সিঙ্কটা একেবারে নতুনের মতো একদম চকচক করছে। দেখুন, আমি লেবুর খোসাটা দিয়ে ভালো করে সিঙ্কটা ঘষে নিচ্ছি, লেবুর খোসা আর লবণটা দিয়ে। এইভাবে আমি পুরো সিঙ্ক করে ঘষে পরিষ্কার করে নেব। আমার সিঙ্কটা ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি এবার সিঙ্কের কলটা ছেড়ে ভালো করে সিঙ্কটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি এখানে জল দিয়ে এবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সিঙ্কটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো নোংরা লেগে নেই। আশা করছি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই রকম নূপুর তো আমাদের প্রত্যেকেরই রয়েছে, আর নূপুর পরতে আমরা তো মেয়েরা ভীষণ ভালোবাসি, কিন্তু এই নূপুরগুলো যখন একেবারে কালো হয়ে যায় তখন পরতে একদমই ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে নূপুরটাকে পরিষ্কার করে নিই তাহলে দেখা যাবে নূপুরটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের নূপুরটা একদম নতুনের মতো চকচক করছে। দেখুন, আমার এই নূপুরটা আমি দেখাচ্ছি কতটা কালো হয়ে গেছে। দেখুন, এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি খানিকটা জল দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ডিটারজেন্ট। আপনারা যে কোনো ডিটারজেন্ট এখানে ব্যবহার করতে পারেন, ডিটারজেন্ট সবসময় ব্যবহার করেন সেই ডিটারজেন্ট এখানে দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। অবশ্যই আপনারা বেকিং সোডা দেবেন, বেকিং পাউডার কিন্তু ভুলেও দেবেন না। এখানে আমি 1 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর জলটা হয়েছে, আমি 5 মিনিটের মতো ভালো করে জলটা ফুটিয়ে নেব। এবার আমি চামচের সাহায্যে জলটা ভালো করে নেড়ে দিচ্ছি। জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। সোডা আর যে ডিটারজেন্টটা আমি এখানে দিয়েছি সেই সোডা আর ডিটারজেন্টটা ভালো করে আমি জলের সাথে মিশিয়ে দিলাম। এবার আমি নূপুরগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। নূপুরগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নূপুরগুলো জলের মধ্যে দেওয়ার পর আমি পুরো 5 মিনিটের মতো নূপুরগুলো গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। উপরটা দেখতে পাচ্ছেন হালকা যে ময়লাগুলো ছিল সেগুলো ভেসে উঠেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে দেব। আমি কাঁটা চামচের সাহায্যে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, নূপুরটা জলে দেওয়ার পর একদম নূপুরের মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলো একদম ভিজে গেছে। নূপুরটা আমার গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার গ্যাস ওভেনটা অফ করে দেব, দিয়ে আমি জলটা একটু ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবার জলটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন, জলটা আমার একদম কালো হয়ে গেছে। এবার আমি এই নূপুরগুলোকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি নূপুরগুলো তুলে নিলাম। এবার আমি আমাদের যে দাঁত মাজে যে ব্রাশগুলো থাকে সেই ব্রাশের মধ্যে আমি অল্প একটু কলগেট নিয়ে নেব। আমি ব্রাশের মধ্যে কলগেট নিয়ে নিলাম। এবার আমি এই ব্রাশটা নূপুরের উপরে ভালো করে ঘষে নেব।
ব্রাশটা দিয়ে নুপুরের উপরে ঘষার পর আপনারা বুঝতেই পারবেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে আমি নুপুরটা হাতের মধ্যে ধরে নিয়েছি, নিয়ে ব্রাশটা ভালো করে ঘষে নিচ্ছি। ব্রাশটা দিয়ে যত আপনারা ঘষবেন ততই বুঝতে পারবেন যে আপনাদের নুপুরটা কতটা পরিষ্কার আর চকচকে হয়ে যাচ্ছে। নুপুরটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলের ভালো করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন নুপুরটা আমার কত সুন্দর চকচক করছে। প্রথমে আমি আপনাদের যেমন দেখিয়েছিলাম তার চেয়ে পুরোপুরি একদম চেঞ্জ হয়ে গেছে, একদম নতুনের মতো চকচক করছে। নুপুরগুলো আমি এইভাবে গুছিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম দোকান থেকে যেমন আমরা প্রথম কিনেছিলাম সেই রকম হয়ে গেছে। সব নুপুরগুলো আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, খাওয়ার জন্য কিংবা রান্নার জন্য যখন আমাদের কাঁচা লঙ্কা কেটে নেওয়ার প্রয়োজন হয়, তখন অনেকগুলো কাঁচা লঙ্কা আমরা একসাথে খুব তাড়াতাড়ি খুব সহজেই আমরা কেটে নিতে পারবো এইভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই কাঁচা লঙ্কাগুলো আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব, ঠিক আমাদের যেমন দরকার। যদি বড় কাঁচা লঙ্কা বড় করে কাটার প্রয়োজন, অবশ্যই আপনারা বড় করে কাটবেন, দেখবেন খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। আর যদি ছোট ছোট যদি দরকার হয় তাহলে ছোট করেও আপনারা কেটে নিতে পারবেন। দেখুন আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আবার করেও কেটে নিলাম। এইভাবে আপনারা সব লঙ্কাগুলো কেটে নিতে পারবেন। একসাথে অনেক লঙ্কা আপনারা ধরে গ্লাসের সাহায্যেই কেটে নিতে পারবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, আর কোনো রকম কোনো সময় নষ্ট হচ্ছে না। বিশেষ করে সকালবেলা তাড়াহুড়োর সময় তখন যদি আমরা এই কেটে নিতে পারি তাহলে খুব সহজেই আমাদের লঙ্কাগুলো কাটা হয়ে যাবে, আর কোনো রকম আমাদের সময় নষ্ট হবে না, আর আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যতগুলো ইচ্ছা কাঁচা লঙ্কা কেটে নিতে পারবেন, আর যেমন সাইজ আপনাদের দরকার হবে তেমন সাইজ করে নিতে পারবেন। কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করি টিপসটা আপনাদের কাজে লাগবে। বন্ধুরা, বাজার থেকে তো আমাদের শশা আনে সবারই, আর এই শশা তো খাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি করে ছাড়াতে যেতে হয়। আর এই শশা যদি আমরা পিলার দিয়ে ছাড়াই তাহলে অনেকটা শশা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা এই রকম ঔষধের ঢাকনার সাহায্যে শশাটা ছাড়িয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই শশাটা আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে, আর কোনো রকম কোনো পিলার কিংবা গঁটি কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। আর এইভাবে যদি আমরা খসাটা ছাড়িয়ে নিই তাহলে দেখা যায় খুব সহজেই ছাড়ানো হয়ে গেছে, আর আপনারা যত খুশি শশা ছাড়িয়ে নিতে পারবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটা পাত্রের মধ্যে খানিকটা জল নিয়েছি। আংটি তো আমরা প্রত্যেকেই পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু অনেক সময় আমাদের হেলদি হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে আংটিটা আর আঙুল থেকে কিছুতেই বের হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনারা যদি আমার এই টিপসটা ব্যবহার করেন তাহলে দেখবেন আংটি খুব সহজেই আঙুল থেকে খুলে যাচ্ছে, আর কোনো রকমভাবে কোথাও আটকায় না। আমি খানিকটা হাতের মধ্যে শ্যাম্পু নিয়ে নিলাম। আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন। এইভাবে আমি হাতের মধ্যে খানিকটা শ্যাম্পু নিয়ে ভালো করে গাঁজা করে নিলাম। এবার আমি আংটিটা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে ঘোরাতে থাকবো। দেখুন খুব সহজেই আংটিটা আমার হাতে থেকে খুলে গেল। আশা করছি আমার এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।